দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম মান্থলি কন্টেস্ট এবং এবারের কন্টেস্ট হচ্ছে জুন 2017। তার মানে হচ্ছে জুন মাসে যারা যারা কন্টেস্ট করার জন্য ভিডিওতে ভাগ নিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, তাদের ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিও। এবং আপনারা যারা দেখছেন দয়া করে আপনারা ভোট করবেন এবং ভোট করবেন হচ্ছে যারা যারা কন্টেস্টেন্ট আছে। কন্টেস্টেন্ট নাম্বারগুলো আমি শেয়ার করেছি, সেই কন্টেস্টেন্ট নাম্বারই শুধু আপনারা কমেন্টে লিখবেন যাদের রান্না আপনাদের কাছে মনে হয়েছে যে আমার রেসিপির কাছাকাছি হয়েছে। ভিডিও কোয়ালিটি দেখে আপনারা কাইন্ডলি ভোট করবেন না, আমি আশা করছি। ভিডিও কোয়ালিটি না দেখে কি রান্না হচ্ছে এবং সেই রান্নাটা আমার রেসিপির কতটুকু কাছাকাছি গেছে সেটা মাথায় রেখে ভোট করলে কন্টেস্টেন্টের জন্য সেটা ফেয়ার হবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা একবারে বেশি ভোট না করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, কারণ হচ্ছে মাল্টিপল ভোট বা দুটো ভোট যদি একই অ্যাকাউন্ট থেকে আসে তাহলে দুটো ভোটই আসলে আমি ডিলিট করে দেব। আগামী 5 তারিখ পর্যন্ত মানে 5ই জুলাই পর্যন্ত এই ভোটিং লাইন খোলা থাকবে। আপনারা অন্য যে কোনো ধরনের কমেন্ট না করে শুধুমাত্র কন্টেস্টেন্ট নাম্বার কমেন্ট বক্সে লিখে আপনারা ভোট করতে পারবেন। আর আপনারা যারা দর্শক নেক্সট মান্থে অথবা পরবর্তী কন্টেস্টে ভাগ নিতে চাচ্ছেন, তারা এই কন্টেস্টে ভাগ নেবার বা যোগ দেবার নিয়মাবলী এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার ফেসবুক পেজের পিন পোস্টেও পেয়ে যাবেন ডিটেলস। হ্যালো ভিউয়ার্স, আমি জান্না। আজকে আমি তৈরি করেছি সেলিনা রহমানের রেসিপি মুগ ফুলুরি। ভালো লাগলে প্লিজ ভোট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আজকে সেলিনাপুর রেসিপি ফলো করে সাদা মিষ্টি বানাচ্ছি। তো এর জন্য আমি ছানা, ময়দা, চিনি আর একটু ঘি নিয়ে নিয়েছি। এগুলো একসাথে মাখিয়ে আমি মিষ্টিগুলা বানিয়ে নেব। মিষ্টিগুলা এখন আমি শিরাতে দেব, শিরাতে দিয়ে কিছুক্ষণ জাল দেব। আমার মিষ্টিগুলা শিরাতে জাল দেওয়ার পর এরকম হয়েছে। আমি এখন এটাকে ঠান্ডা হতে দেব, তারপর আমি পরিবেশন করব। মিষ্টিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। চেষ্টা করেছি আপুর কাছাকাছি যেন হয় সেরকম করার। যাই হোক, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে ভোট করেন। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। ঈদ মোবারক। রেসিপি ফলো করে আমি প্যানে পিৎজা তৈরি করলাম।